নমস্কার সকলকে। আজ আমরা চলে এসেছি নাইসেস কিচেনে। আজ আমি চিকেন বানাচ্ছি না, চিকেনের রেসিপি বানাবে আপনাদের দাদা। আপনাদের দাদাই কাটাকুটি করছে পেঁয়াজ, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কাটছে। হ্যাঁ, টমেটোর পিছনটা কেটে বাদ দিয়ে দেবো, শুধু টমেটোর চার ধারটা নেব। এইভাবে টমেটোগুলো কাটবো। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে কেটেছি। এটাকে আরও ছোটো করে নেবো, একটু ছোটো করে নেবো। টমেটোগুলো একটু কাটিং এইভাবে হবে। পেঁয়াজ কেটে আগেই নিয়েছি আমি। দেখতে পাচ্ছেন আপনারা গুটি কয়েক কাঁচা লঙ্কা আমি নিয়ে নিচ্ছি, একদম মাছ বরাবর একে ফেলে নেবো, একদম এইভাবে। ঠিক কাঁচা লঙ্কাগুলো ঠিক এইভাবে মাছ বরাবর ফেলে নেবো। সমস্ত কাঁচা লঙ্কাই এইভাবে মাছ বরাবর ফেলে নেবো। চাইছি একটু স্পাইসি চিকেন খেতে, আজকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই স্পাইসি চিকেন এর সঙ্গে হোল গার্লিকও দেবো, যেটা আপনাদের পরে দেখাবো। এইভাবে হ্যাঁ, আমার পেঁয়াজ এইভাবে আমরা গোটা গোটা রসুন পুরো ছাড়িয়ে নেবো, যেটা আমরা গোটাই চিকেনের মধ্যে দেবো। এইভাবে আলাদা আলাদা সেপারেটলি রসুনগুলো ছাড়িয়ে নেবো। অবশ্যই রসুন আর আদার পেস্ট আলাদা করে অবশ্যই দেবো, আর এটা অ্যাডিশনাল দেবো, এবং ওর ফ্লেভারটা খুব ভালো আসবে, এবং যখন খেতে থাকবো মুখে লাগবে, আরও বেশি খেতে ভালো লাগবে। আপনারা দেখতে থাকবেন। মানে চিকেনটা ভালো করে কেটে নেবো আমরা। আগে সাইডগুলো বাদ দিয়ে দেবো, এখান থেকে বের করে নেবো। এর পিসটা ঠিক আছে, এইভাবে পিস করবো আমরা। কেটে নেবো, ছোটো ছোটো পিস করবো, বেশি বড় পিস করবো না। স্ট্যান্ডার্ড পিস থাকবে, এটা হবে। ওকে, আমি দেখতে পাচ্ছি একটা লেগ পিস আছে, পুরোপুরি ভালো করে ধুয়ে নিয়েছি আগে। এইভাবে এটাকেও কেটে নেবো। আমরা দেখতে পাচ্ছেন মাংস কেটে রেডি করে নিয়েছি। এবারে আস্তে করে তুলে নিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে নেব। চিকেনটা দেখে নিয়েছেন, চিকেন আমরা ভালো করে ওয়াশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে এখানে কিছুটা হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো কিছুটা, জিরা, ধনে, আর একটু আমি এখান থেকে গার্লিক আর জিঞ্জার পেস্ট দেবো। আর এখানে একটা লেবু কেটে নিয়েছি, সেই লেবুর রসটাকে এভাবে দেবো। আপনারা চাইলে ভিনিগারও ইউজ করতে পারেন যদি লেবু না থাকে। তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা সরষের তেল। এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেছে, এটাকে আমরা 10 মিনিট ঢেকে রেখে দেবো। এটা 10 মিনিট ঢেকে রেখে দেবো। ছড়িয়ে দিলাম কড়াটা গরম হতে দেবো। কড়া হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন যে। এবারে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এই গরম হয়ে গেছে তেল। গরম তেলের উপরে পেঁয়াজ কেটে রেখেছিলাম, টমেটো কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা প্লাস হোল গার্লিক, রসুন রাখা আছে। তো একদম গরম তেলের উপরে প্রথমে পেঁয়াজগুলো ছেড়ে দেবো, একটা সুন্দর আওয়াজ হবে। হালকা একটু নাড়িয়ে নেব। একটু অন্য রেসিপি, টমেটোর দিতেও সময় লাগাবো না বেশি, টমেটোগুলোও দিয়ে দেবো, কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, এবং হোল যে রসুনগুলো রাখিয়েছি, গার্লিকগুলো আছে, এগুলো দিয়ে দেবো। এখন ওগুলো সবটাই দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে যতক্ষণ না লাল হয় এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন শর্ট টাইমের মধ্যে, অল্প সময়ের মধ্যে কীভাবে চিকেনটা বানাচ্ছি, এবং বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগবে খেতে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ টমেটো সব কিছু একদম লাল লাল হয়ে গেছে। মানে এরপরে এটা রেডি আছে। আমরা চিকেনটা মশলাটা দেওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমার মশলাটা। এরপরে আমরা এখানে দিয়ে দেবো গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট, এগুলো টেনে নেবো। তার সঙ্গে দিয়ে দেবো ধনে জিরে পাউডার যেটা রাখা ছিল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, যারা রসুন খেতে ভালোবাসেন, গার্লিক খেতে ভালোবাসেন, তারা দিতে পারেন। আমি যেমন খেতে ভালোবাসি বলে আমি হোল গার্লিকের একটা কোয়া দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা রেডি করার জন্য। এরপর একটা জিনিস যেটা সব থেকে আমাদের খাবার, যেটা না হলে মানায় না, সেটা হচ্ছে নুন। সেটা দেবো, পরিমাণ মতো নুন দিলাম, কারণ একটু কমই দিলাম। ম্যারিনেশনের সঙ্গে আমি অলরেডি নুন দিয়েছি চিকেনের সঙ্গে। আস্তে আস্তে কষাচ্ছি এটাকে, কালারটা দেখুন, এবং গার্লিকগুলো দেখা যাচ্ছে। বৃষ্টির দিনে এটা খাবেন, একদম খুব ভালো লাগবে।
সঙ্গে থাকুন, সাথে থাকুন, থ্যাংক ইউ। এটা কিন্তু জল একটুও দিইনি এখনো পর্যন্ত। যে ম্যারিনেশন করা চিকেনটা ছিল সেই চিকেনটা এবারে দিয়ে দেবো, পুরোটা একই সঙ্গে দিয়ে দেবো। চিকেনের মধ্যে যে জল আছে সেই জলটাই দিয়েই রান্নাটা করবো, আলাদা কোনো এক্সট্রা জল দেবো না এর সঙ্গে। আপনারা দেখছেন এইভাবে সমস্তটাকে মিলিয়ে নেব। একদম অল্প ফ্লেম দিয়ে আস্তে আস্তে করে মাংসটাকে কষাচ্ছি। একদম ফ্লেম কিন্তু অল্প দেওয়া রয়েছে, কিচ্ছু করবো না। মাঝে মাঝে শুধু ওটাকে যাতে নিচে না লেগে যায় সেই হিসাবে শুধু এটাকে মাঝে মাঝে উল্টে দেবো শুধু। আর একদম কম ফ্লেম এটাকে আস্তে আস্তে কষাতে থাকবো। মাংস কীভাবে ফুটছে এটাকে আরেকবার হালকা করে নাড়িয়ে নেবো, শুধু হালকা করে শুধু উল্টে নিচে যাতে লেগে না যায়, বাস। আবার ছেড়ে দেবো এটাকে এইভাবে। অলমোস্ট রেডি হয়ে গেছে, তো একদম কম ফ্লেমে এটাকে হালকা করে ঢেকে ফ্লেমটা একদম কমিয়ে দেবো এইভাবে রেখে। একটু দেখে নেবো ঢাকনা খুলে কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, একটু নাড়িয়ে নেবো এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে মাংসটা না ধরে যায়, কারণ এখানে মাংস কষার জন্য কিন্তু অতিরিক্ত জল এখানে কোনোভাবে ব্যবহার করা হয়নি। শুধুমাত্র চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটার মধ্যেই রান্নাটা হচ্ছে। একটু পেশেন্স, ধৈর্য নিয়ে রান্নাটা করতে হবে। দেখুন আমি আরেকবার নাড়িয়ে দিলাম, দিয়ে আরেকবার ঢেকে দেবো। এরপর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, আরেকবার নাড়িয়ে এরপর পরিমাণ মতো জল এরপরে দেবো। অলমোস্ট আমার রেডি, পরিমাণ মতো জল দেবো। দেখুন এবারে পুরো হাই ফ্লেম করে ঢাকনা ঢেকে দেবো। চিকেন একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আপনাদের সার্ভ করে আর পরিবেশন করে দেখাবো, একদম রেডি। ঢাকনা খুলছি, ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন একদম পিসগুলো কেমন আছে, গ্রেভিটার কালারটা দেখুন শুধু। দেখুন কেমন হয়েছে, দেখে নিয়েছেন আপনারা। এবং ঠান্ডা যখন বৃষ্টি পড়বে এই রেসিপিটিটা আপনারা ট্রাই করবেন, আপনাদের সবার কাছে ভালো লাগবে। এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।